আজকে আমরা কোষে দেখি 9 এর যে 7 নাম্বার চ্যাপ্টার 7 নাম্বার দাগ রয়েছে, আমরা সেখান থেকে আমাদের কাজটাকে শুরু করব। আমরা এর আগে বলেছিলাম কোষে দেখি যে 9 এর আমরা 6 এর দাগ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 7 এর দাগের অঙ্কগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমে 7 এর দাগের 1 যে অঙ্কটা রয়েছে, 7 এর দাগের 1 এর অঙ্কটা 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম হিসাব করি। তাহলে দেখো, আমরা সেই আগে করেছিলাম 15টার মধ্যে 3টে কত পার্সেন্ট সেটা বার করলেই কিন্তু আমার হয়ে যাবে। এখানে বলছে 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম হিসাব করি। তার মানেটা কি হলো, সেই আগে যে অঙ্ক করেছিলাম যে 17-25 এর কত অংশ, মানে শতকরা কত অংশ, সেইটা যেটা আমরা করেছিলাম সেই রকম ভাবে যে 15 মানে 3 15 শতকরা কত সেটা যদি বার করি তাহলেই আমার অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, জিনিসটা কি করা যাবে, 15টি মধ্যে 3টি লজেন্স নিলাম, অতএব শতকরা লজেন্স নিলাম সমান সমান, তাহলে কি হবে, 15টার মধ্যে 3টে, তার মানে 15টার মধ্যে 3টে, এটা নিয়ে আমরা লিখতে পারি যে 15টার মধ্যে 3টে, এবার তাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ এত পার্সেন্ট। একদম সহজ জিনিস, 3 5 15 5 20 100, তাহলে এটা 20%। তাহলে 15 3 মানে 15টার মধ্যে 3টে লজেন্স নেওয়া মানে 20% লজেন্স নেওয়া। আবে লজেন্স নিলাম কতটা, 20। আচ্ছা, এবার হচ্ছে দেখো 7 এর দাগের 2 যেটা রয়েছে, 24টি গুণের মধ্যে 6টি গুণ পচে গেছে, শতকরা কটা গুণ পচে গেছে, সেম অঙ্ক। তাহলে 1 এবং 2 সেম, তাহলে 1 এরটা আমি করালাম, তোমরা 2 এরটা বাড়িতে চেষ্টা করবে। এবার আসছে 3। এখানে বলছে আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী হচ্ছে 35 জন। আজ মোট কতজন ছাত্রছাত্রী স্কুলে এসেছে হিসাব করি। এখন আমাকে আগে ক্লাসে 35 জনের মধ্যে যে 7 জন অনুপস্থিত, তাহলে মানে শতকরা কতজন অনুপস্থিত যদি আমি বার করতে পারি, তাহলে শতকরা কতজন উপস্থিত বার করতে আমাদের সমস্যা হবে না। আগে দেখা যাক শতকরা কতজন অনুপস্থিত। তাহলে আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কতটা, আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা 35 জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে আমার 7 জন। অতএব শতকরা অনুপস্থিত তাহলে কতজন, শতকরা অনুপস্থিত কতজন হবে, শতকরা অনুপস্থিত হবে হচ্ছে 7/35 গুণ 100 জন সমান সমান 20 জন। এবার এই যে 20 জন, আমার এখানে কি আছে, শতকরা অনুপস্থিত 20 জন, তাহলে 100 জনের অনুপস্থিত কতজন, 20 জন। তাহলে শতকরা উপস্থিত তাহলে কতজন, অনুপস্থিত মানে তারা আসছে না, তাহলে উপস্থিত শতকরা উপস্থিত কতজন,
কতজন সেটা হিসাব করতে বলেছে। তাহলে ছাত্র ছাত্রীরা %80 উপস্থিত আছে। এটাই উত্তর। তাহলে আমার 7 দাগের 3 আমরা দেখতে পেলাম। এবার 7 দাগের 4 এখানে বলছে 55 মিটার লম্বা একটি বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তাহলে 55 মিটারের মধ্যে 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির কত অংশ উপরে আছে? তাহলে যতটা নিচে আছে এইটা যদি আমি পার্সেন্টেজটা বার করতে পারি, তাহলে সেইটা যদি আমি 100 এর সাথে বিয়োগ করি, তাহলে আমার উপরেরটা বেরিয়ে যাবে। তার মানে 3 এবং 4 সেম অঙ্ক। তোমরা যদি 3 যেটা দেখালাম এটা যদি বুঝে থাকো, তাহলে 4 তোমরা অনায়াসেই করে নিতে পারবে। তোমরা 4 চেষ্টা করবে, অবশ্যই তোমরা পারবে। যদি না পারো অবশ্যই জানাবে, আমরা অবশ্যই জিনিসটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 8 এর পার্ট। 8 এর দাগ। 8 এর দাগ নাম্বারটাতে কি বলছে আমরা দেখি। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100 গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরো কেনা হলো। মানে 2100 গল্পের বই ছিল, ওই 2100 বইয়ের 30% আরো কেনা হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো এবং এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের কতগুলো হলো সেটা হিসাব করতে হচ্ছে। তাহলে কতগুলো কেনা হলো সেটা বার করতে বলছে, আর টোটাল কতগুলো হলো। তার মানে আমি যদি ওই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করে 2100 30% ক্যালকুলেশনটা বার করে যদি আমি এটাকে বার করি, মানে আমার কতগুলো গল্পের বই কেনা হয়েছে বার করি, তাহলে সেটা যদি ওই 2100 এর সাথে যোগ করি তাহলে টোটাল গল্পের বইটা আমি পেয়ে যাব। তাহলে এসো আমরা শুরু করি। আচ্ছা, লাইব্রেরিতে গল্পের বই ছিল কতটা? লাইব্রেরিতে গল্পের বই ছিল কটা? 21টি। এবার গল্পের বই, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। বই কেনা হলো যতগুলি আছে তার 30% কেনা হয়েছে। তাহলে অতএব গল্পের বই কেনা হলো কতটা? কেনার পরিমাণটা কত? পরিমাণটা কত? আমার 2100 ছিল, আমরা দেখো 9 এর বসে থেকে 9.2 তে করেছিলাম। 60 এর 30% কি করেছিলাম? 60 গুণ 30% এর মানে ওখানে কি করেছিলাম? 30/100 এটা করেছিলাম। তো এখানেও ঠিক একই রকম, যতগুলো গল্পের বই ছিল তার 30%। তাহলে 2100 এর 30% সমান সমান 2100 গুণ 30/100। কারণ আমরা আগে কি জেনেছি? 33% আমরা করেছিলাম 3% সমান 3/100। কারণ 100 নিরিখে এই তিনটাকে পর্যালোচনা করা মানে সেটা পার্সেন্ট চিহ্ন দিয়ে ওটা 100টা উঠে যাবে। তাহলে আমার এই আসছে 30% মানে আমার এটা আসছে। তাহলে আমার এটা কেটে গেল। তাহলে 3 একে 3, 3 2 6, তাহলে 630টি পরিমাণ এত। তাহলে গল্পের বই কেনা হলো কত? 630টি। তাহলে প্রথম উত্তরটা, তাহলে গল্পের বই কেনা হলো হলো 630টি। এটা একটা উত্তর হলো। এবার দ্বিতীয় আরেকটা উত্তর আছে, এখন তাহলে লাইব্রেরিতে কটা বই হলো? অতএব এখন
লাইব্রেরিতে বইয়ের সংখ্যা সমান সমান 2100 প্লাস 630। ঠিক, তাহলে হয়ে গেল 2730। এখন লাইব্রেরিতে গল্প বইয়ের সংখ্যা এটা উত্তরটা লিখবে নিচে, আমি জায়গা নেই, তোমরা একটু লিখে নিও যে এখন গল্পের বইয়ের টোটাল সংখ্যাটা কত হলো 2730। ঠিক, আচ্ছা এই যে 8 এর দাগের অঙ্কটা রয়েছে, এই 8 এর দাগের মতোই সেম অঙ্ক আমি একটু আলোচনা করছি। এই 8 এর দাগের মতোই সেম অঙ্ক রয়েছে 9, 10 এবং 13। এই 8 এর দাগের মতো সেম অঙ্ক রয়েছে 9, 10 এবং 13। মানে এই যে প্যাটার্নের অঙ্কটা বললাম, এই একই প্যাটার্নের অঙ্ক রয়েছে 9, 10 এবং 13। এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবে, কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই জানাবে, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আবার চলে যাই 11টাতে। 11টাতে বলেছে শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছরে কত কুইন্টাল ধান ফলবে হিসাব করুন। দেখো একই ব্যাপার, টোটাল 12 কুইন্টাল ধান ফলেছিল, তার 25% এবারে বেড়েছে। সেটা কত, যদি সেটা তুমি বার করতে পারো, সেটা বার করলে এবার যেটা আগে বলেছিল তার সাথে যোগ করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা আমরা দেখে নিই যে কি আছে। শোভন এবছরে জৈব সার ব্যবহার করে, আচ্ছা ধানের ফলন বেড়েছে আগের বছরের তুলনায় 25% বেড়েছে। আচ্ছা এবার কি বলেছে, আগের বছর ধানের ফলন বারো কুইন্টাল। অতএব বেড়েছে কত, 12 আগের বছরের ধানের যে ফলন ছিল তার 25%, তাহলে 12 এর 25% কুইন্টাল। সমান সমান কি হলো, 12 গুণ 25/100 কুইন্টাল সমান সমান কি হলো 25 1 4 25 100 4 3, তাহলে 3। আচ্ছা এবার কি বলেছে, এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করুন। তাহলে আগের বছর ফলেছিল 12 কুইন্টাল, এবছরে আরো 3 কুইন্টাল বেশি ফলেছে, তাহলে এবছরে ধান ফলেছে এটাই আছে, এটা উত্তরটা লিখে নেবে। তাহলে আমরা 11 দাগের অঙ্কটা দেখলাম, 12 দাগের অঙ্কটা দেখব। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 হলে এখন জনসংখ্যা কত হিসাব করি। তাহলে 12 অঙ্ক যেটা আছে দেখো, 11 অঙ্ক আর 12 অঙ্ক একদম সেম অঙ্ক, সুতরাং তোমাদের এই অঙ্ক করতে অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। তবু তোমরা অসুবিধা হলে জানাবে। তোমরা 12 অঙ্কটা সহজে, এই 11 যে প্যাটার্নে আমরা অঙ্কটা করলাম সেম প্যাটার্নের অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। এবার আসছে 14 অঙ্কটা, ঠিক আছে। 14 অঙ্কটাতে যাব আমরা। একটা বিশেষ ধরনের পিতলে 70% তামা আর বাকিটা দস্তা,
তাহলে বলছে 100 কেজি যদি থাকে তার মধ্যে 70 কেজি হচ্ছে কি তামা, বাকিটা দস্তা। এবার কি বলছে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। এইবার আমাকে এখানে একটা ব্যাপার আছে, আমার কিন্তু পার্সেন্টেজটা দেওয়া হয়েছে তামার, কিন্তু বার করতে বলা হচ্ছে দস্তা। তাহলে তামা যদি 70% থাকে তাহলে দস্তা কত পার্সেন্ট থাকবে সেটা যদি আমি বার করি, তাহলে 20 কিলোতে দস্তা সেই অনুপাত বা সেই শতকরা অনুপাতে বার করলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম যে একটি মিশ্রণে একটি বিশেষ ধরনের পিতলে তামা সমান সমান 70 হলো। অতএব ওই বিশেষ ধরনের পিতলে দস্তা সমান সমান 100 - 70% 30%। কারণ হচ্ছে এই তামা আর দস্তা মিলেই তো পিতলটা হবে। যদি 70% তামা হয় তাহলে দস্তা কত হবে 30%, কারণ 100 এর মধ্যেই তো বিচার্যটা। তাহলে 100 এর মধ্যে যেহেতু বিচার্য 70% মানে 70 বা 100 এর মধ্যে 70 বলে দিয়েছে পিতল তামা, তাহলে দস্তা কতটা হবে 30। তাহলে সেইটা 100 মিলিকে করছি বলে সেটা হয়ে যাচ্ছে 30%। তাহলে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। অতএব 20 কিগ্রা 20 কেজি পিতলে দস্তা পরিমাণ সমান সমান এখানে কি 20 ইনটু 30% কেজি। কেন হলো এটা, কেন হলো না দস্তার পরিমাণ ছিল 30%, এটা কত 100 কেজিতে 30 কেজি হচ্ছে দস্তা, তাহলে 20 কেজি ভিতরে দস্তার পরিমাণ কত। তুমি এটা এইভাবেও করতে পারো অথবা এভাবেও রৈখিক নিয়মে যে 100 কেজিতে, এটা অনেকটা বড় হবে, তুমি এভাবে করতে পারো অথবা এইভাবে 100 কেজিতে দস্তা 30 কেজি, তাহলে 1 কেজিতে দস্তা 30/100 কেজি, আর 20 কেজিতে দস্তা 30/100 ইনটু, এভাবে করতে হবে। যদি ঐকিক নিয়মে করতে চাও এভাবে করতে পারো অথবা ওইভাবে, যে আমার 30% বলেছে তাহলে 20 কিগ্রা 30%, 20 কেজির 30% তো কি আছে আমার দস্তা। তাহলে আমি 20 ইনটু 30% মানে 30/100 যেটা আমরা আগে করেছি আমরা ওইভাবেই করব। তাহলে এখানে এই 0 0 0 0 কেটে গেল, তাহলে 6 কেজি। তাহলে 20 কেজি, এটাই উত্তর যে এটা কত অঙ্কটা গেল 14 অঙ্কটা, যে 20 কেজিতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তাহলে 20 কেজিতে দস্তা লাগবে 6 কেজি। এটা একটা প্রসিডিউর, এটাও করতে পারো অথবা ওটাও করতে পারো। অতএব 20 কেজিতে দস্তা লাগবে 6 কেজি। বোঝা গেল? আচ্ছা, এই যে 14 পর্যন্ত আমাদের অঙ্কটা হয়ে গেল। চলে আসবো 15 দাগে। বলা হচ্ছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে 625 গ্রাম চিনি 4% কত সেইটা কমিয়ে দিলেই আমার হয়ে যাবে। তাহলে এখন চিনি করি কত 625 গ্রাম, ব্যবহার কমাবো 4%। অতএব চিনির ব্যবহার কমবে সমান সমান 625 গ্রামে 4%,
625 ইনটু 4% মানে হচ্ছে এত গ্রাম, মানে সেই আমরা যে অঙ্কটা করেছিলাম 625 এর 4%, সেইটা মানেই হচ্ছে এটা। ঠিক আছে, 625 এর 4% মানে হচ্ছে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এই যে যেটা করেছিলাম ঠিক সেরকম ভাবে। তাহলে এটা সমান কত হলো? 4 25 100, এখানে 25 25 2 50, 25 25 625, তাহলে এখানে 25। তাহলে বর্তমানে আমরা চিনি ব্যবহার করব কতটা? কি বলেছে যে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। অতএব প্রতিদিন চিনি ব্যবহার করব 625 মাইনাস 25 গ্রাম। এটাই উত্তর। এটা তোমরা উত্তরটা লিখে নেবে যে আমরা প্রতিদিন 625 গ্রামের জায়গায় 600 গ্রাম চিনি ব্যবহার করব। আচ্ছা 16 নম্বরটা আরেকটু ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা 16টা, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। কি বলছে? তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। অনিল বাবু যদি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত? দেখো এখানে যে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন বলছে, সেইখানেই কিন্তু একটা জিনিস লুকানো আছে। কি লুকানো আছে? মানে যদি তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, মানে যদি তার আয় 100 টাকা হয় তাহলে তিনি বাড়ি ভাড়া দেবে কত? 22 টাকা। তার মানে 22% বাড়ি ভাড়া দেন মানে হচ্ছে কি মোট আয়ের 22%, মানে 100 টাকা যদি বাড়ি ভাড়া হয় তার 22 টাকা, সরি 100 টাকা যদি তার আয় হয় সে 22 টাকা কি বাড়ি ভাড়া দেবে। কি হলো? 100 টাকা যদি আয় হয় তাহলে বাড়ি ভাড়া দেবে 22 টাকা। তাহলে সেই থেকেই আমরা দেখো এখানে 22 টাকা বাড়ি ভাড়ার কথাটা জেনেছি, আর টোটাল বাড়ি 100 টাকার মধ্যে নিরিখে, আর প্রতি টোটাল বাড়ি ভাড়াটা কত দেয় দেখছি 1870 টাকা। এর থেকে দেখো আমরা অঙ্কটা করতে পারি কিনা, যে 22 টাকা বাড়ি ভাড়া হয় যখন আয় কত বলো? আয় 100 টাকা। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া হবে কখন? যখন আয় হবে 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া হবে যখন আয় হবে 100 বাই 22 টাকা। তাই তো হবে নাকি? 22 টাকা বাড়ি ভাড়া হবে যখন আয় 100 টাকা, এটা কিন্তু 100। আর 1 টাকা বাড়ি ভাড়া হবে যখন আয় হবে 100 বাই 22 টাকা। তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া হবে। আমি একটু ঘুরিয়ে লিখলাম, দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। 1870 টাকা বাড়ি ভাড়া হবে যখন আয় 100 বাই 22 গুণ 1870 টাকা হবে। তাহলে 22, এখানে আমরা দেখো 11 2 এ 22, 11 1 এ 11, 7 11 77, তাহলে 170 হলো। এখানে হয়ে গেল কি এক কাজ করো, এখান থেকে কাটাকুটি সুবিধার জন্য আমি এখানে কি করে নিলাম 17 1 2 3 তে 0 বাই 2, এটাকে আমি যদি কাটি 8 2 এ 16, 8500, তাহলে 8500 টাকা। অতএব অনিল বাবুর মাসিক আয় 8500। ঠিক আছে, এবার আমরা 17 যে অঙ্কটা আছে 17 নম্বরটা 16 নম্বরটা প্রায় কাছাকাছি বলা যেতে পারে, একই রকম প্যাটার্নে। তোমরা 17 দাগের অঙ্কটা নিজেরা করে নেবে। এবার আমরা 18 দাগের অঙ্কটাকে দেখব। 18 দাগের অঙ্ক, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। আমাদের
মাসিক খরচে 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ 5900 টাকা। আর খাওয়ার খরচ 10% কমিয়ে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে, আর অন্যান্য খরচ 16% কমিয়ে দিচ্ছে। তাহলে সেইটা আগে হিসাব করতে হবে। তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে সেইটা এবার হিসাব করব। তাহলে আগে আমাকে কমানো বাড়ানোর পরে কত কি হচ্ছে সেটাকে ক্যালকুলেট করি। সেই ক্যালকুলেটটা করার পরে টোটাল খরচ কত হবে আর আগে খরচ কত ছিল সেই দুটো যোগ করে যখন আমরা বিয়োগ করব, মানে প্রথম আগের খরচ কত যোগ করে যেটা বের হলো, পরের খরচ যেটা আছে সেটা যোগ করে যখন যেটা বের হলো, দুটো বিয়োগ করে যেটা যদি কমে তাহলে কমবে, যদি বাড়ে তাহলে বাড়বে। আগে আমরা চলে যাই খরচটা কমানো। তাহলে খাওয়ার খরচ কত? খাওয়ার খরচ 4750 টাকা। এবার কি বলেছে? খাওয়ার খরচ 10% বাড়ানো হলো। অতএব খাওয়ার খরচ অতএব খাওয়ার খরচ বাড়লো কত না, বেড়েছে কত? 4750 এর 10% সমান সমান এত টাকা। তাহলে 4750 গুণ 10/100 এত টাকা। তাহলে এটা কেটে গেল, তাহলে 475 টাকা আমার খাওয়ার খরচ বাড়লো। তাহলে বর্তমানে খাওয়ার খরচ কত? $4750 টাকা ছিল প্লাস 475 টাকা বাড়লো। তাহলে কত হবে? এই যে 5 7 5 12 2 হাতে 1 জায়গায় 5 7 5 12 2 হাতে 1 জায়গায় 5, তাহলে 5225 টাকা। তাহলে খাওয়ার খরচ ছিল 4750 টাকা, সেটা বেড়ে হলো কত? 5225 টাকা। তাহলে খাওয়ার খরচের ব্যাপারটা গেল। এবার অন্যান্য খরচের ব্যাপারটাতে আমরা যাব। তাহলে এটা বলছি অন্যান্য খরচের দিকে আমরা। আচ্ছা, অন্যান্য খরচ কত বলেছে? অন্যান্য খরচ ছিল 5900 টাকা। অন্যান্য খরচ কমলো কতটা? 16% কমলো। অতএব অন্যান্য খরচ কমার পরিমাণ সমান সমান 5900 মানে 5900 এর 16% টাকা। তাহলে হয়ে গেল কি 5900 ইনটু 16/100 এত টাকা সমান সমান এটা কাটলো। এবার এটা 59 আর 16 এই দুটো গুণ করা যায়। 6 9 54 4 হাতে 5 5 6 30 আর কাছে 35। আচ্ছা 9 আছে কে 5 4 14 4 হাতে 1 6 6 3 9 কি হলো না আরেকবার দেখে নেওয়া যায়। 6 9 54 4 হাতে 5 5 6 30 আর কাছে 35 9 1 কে 9 আর 5 1 কে 5 4 4 বসলো 9 5 14 4 হাতে 1 6 6 3 9 তাহলে 944 টাকা 944 টাকা। তাহলে অন্যান্য খরচ কমলো কত? অন্যান্য খরচ কমলো অন্যান্য খরচ কমে হলো আগে ছিল কত? 5900 কমলো কত? 944 টাকা। হলো কত? বিয়োগ করো 5000 944
এইবার কেসটা কি হলো দেখো আমার অন্যান্য খরচ কমে এই জায়গায় আসলো আর বর্তমানে খাওয়ার খরচটা বেড়ে এই জায়গায় আসলো তাহলে বর্তমানে মোট খরচ কত বর্তমানে মোট খরচ কত 5225 প্লাস 4956 টাকা সমান সমান কি হলো কত উত্তর হবে 6 আর 5 এ 11 1 হাতে 1 5 আর 1 6 6 আর 2 8 9 আর 2 11 1 হাতে 1 5 আর 5 10 10181 টাকা বর্তমান খরচ ঠিক আছে 10181 টাকা হচ্ছে বর্তমান খরচ তাহলে পূর্বের খরচটা আমরা দেখি কারণ বর্তমান খরচ আর পূর্বের খরচটা দুটো ট্যালি করলে তারপর বেরোবে তো বর্তমান খরচটা আমরা পেয়ে গেছি কমানো বাড়ানোর পরে বর্তমান খরচটা এটা পূর্বের খরচ কত ছিল 5900 ছিল আর 4750 খাওয়ার খরচ ছিল এত টাকা তাহলে এখানে হয়ে গেল 0 5 9 এর সাথে 16 6 হাতে 1 4 আর 1 5 5 5 10 10650 টাকা তাহলে পূর্বের খরচ ছিল 10650 টাকা অতএব তাহলে আগের খরচটা 10650 টাকা আগে খরচ হতো এই কমানো বাড়ানোর পরে খরচটা কত হয়েছে 10181 টাকা তাহলে খরচ বাড়লো না কমলো তাহলে কমলো তাহলে অতএব খরচ কমলো কত 10650 মাইনাস 10181 টাকা সমান সমান 9 দিয়ে 10 হাতে 1 আর 1 9 9 আর 6 15 হাতে 1 2 6 মানে 4 দিয়ে 6 এটা বিয়োগ আচ্ছা এই টাকাটা হচ্ছে খরচ কমলো তাহলে খরচ কমলো কত টাকা 469 টাকা তাহলে তোমরা এইটা অবশ্যই করে নেবে ঠিক আছে 19 এর দাগের যে অঙ্কটা রয়েছে এরপর আমরা 19 এর দাগে আসব 19 এর দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাও প্রায় একই রকম তোমরা চেষ্টা করো 20 এর দাগের অঙ্কটাও কিন্তু প্রায় একই রকম সেটাও তোমরা চেষ্টা করবে যদি কোনো জায়গায় সমস্যা হয় জানাবে আচ্ছা 20 এর দাগটা তোকে একবার আলোচনা করে দিচ্ছি ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা বর্ষাকালে ধান 15% দাম বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে 1 কুইন্টালের দাম ছিল তার 15% দাম বৃদ্ধি পেয়েছে কখন বর্ষাকালে তাহলে 1 কুইন্টালে কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা বার করে নিতে পারবে খুব সহজেই এবার বলছে কি 12 কুইন্টাল ধান বর্ষাকালের আগে বিক্রি করে দিয়েছিল তাহলে 1 কুইন্টালে যে টাকাটা বেড়েছে সেটা 12 কুইন্টালে কত টাকা বেশি পেত তাহলে সেই টাকা তো পাইনি তার মানে সেই টাকাটা তার কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে কত টাকা বেশি পেত সেটা যদি তুমি বার করতে চাও তাহলে 1 কুইন্টালে কত টাকা বেশি পেত সেটা যদি বার করতে পারো সেইটাকে 12 দিয়ে গুণ করে নেবে কারণ 12 কুইন্টালে কত টাকা বেশি পাচ্ছে সেটা বার করলে তোমার কিন্তু টোটাল উত্তরটাকে তুমি পেয়ে যাবে অসুবিধা হবে না এই অবধি আমাদের 9 এর যে মানে ক্লাস 6 এর যে 9 নাম্বার যে চ্যাপ্টারটা ছিল শতকরা চ্যাপ্টারটা কিন্তু আজকে আমাদের শেষ হলো তোমাদের কোনো জায়গায় যদি সমস্যা থাকে বা কোনো যদি আরো জিজ্ঞাসা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতেও সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে নেক্সট ভিডিওতে ওই জিনিসটাকে সমাধান করে আমরা পরের চ্যাপ্টার আবৃত্ত দর্শনীকে আমরা চলে যাব ধন্যবাদ